আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটাতে কিঞ্চিত আওয়ামী লীগকে বাম্বু দেওয়া হবে। আমাদের লোকজন দেশ চালায়, আওয়ামী লীগ এখন ওরা এতিম। এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না, সবচেয়ে নিম্ন কোয়ালিটির রিফিউজি হইলো এরা। কষ্টে আছে, উন্নত কোনো দেশেও যাইতে পারে না, সুযোগ পায় নাই। বর্ডার পার হয়ে টপকায় যে কটা পারছে ওইখানে। সেই ছোটোবেলা থেকে শুনে আসছি যে এদের বাপদাদার বাড়ি নাকি ওইটা। এখন সেটা প্রমাণ পাইলাম। ওদের ৭১-এ ওদের মারা ছিল ওই পারে গিয়া, ওইখান থেকে ওর মাদেরকে প্রোডাকশন দিয়েছে, ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে। ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনও ওই পারের ওই যে টান, রক্তের যে টান, ওই টান থেকে ওরা বের হইতে পারে না। আমরা ইউনুস পতন হবে আর ওরা দেশে ঢুকে যাবে। আয় আয়, বাংলাদেশে আয়। কয়দিন আগে দেখছিস না, তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি। কয়দিন আগে ব্যান হয়েছিস না এক ফাজলামি কইরা, এর আগে ৩২ নম্বর খাইয়া দিছি না। তোর মারে ৪৫ মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলায়ে গেছিস। ১৪ গোষ্ঠী সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই। গ্রামের মেম্বার থেকে শুরু করে বাইতুল মোকাররমের খতিব সব একসাথে পলাইছিস, একদম পুরো গোষ্ঠী শুদ্ধ পলাইছিস। এই কথা তোদেরকে গত ৫ বছর অসংখ্যবার বলে এসছি। এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবি না। তোরা আওয়ামী লীগ করিস, এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া। এসছে সেই দিন, অস্বীকার করছিস, ভাব দেখাইছিস। সেই ৭৫-এর দিন আর নাই, এখন আসবে। এখন তোদের এমন ১৫ বছর চেষ্টা চালাইছিস, বিএনপি ভাঙতে পারছিস? জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসি দিছিস, ভাঙতে পারছিস? দুইটা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে। কিন্তু তোদের ৭৫-এর পরে আওয়ামী লীগ বলার নাম মানুষ পাস নাই, ২৪ও পাচ্ছিস না। এটা তোদের ভবিষ্যৎ। যেদিন আবার মনে কর খুব হাইপোথেটিক্যালি একটা সময় আসবে, তুই আবার ক্ষমতায় আসবি, আবার তোদের এই একই অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস। যেই নামে আসিক, আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি, এই স্বপ্ন দেখিস না। যেই নামেই তোদের এই লোকগুলি তো থাকবে। এই লোকগুলির যদি আলাদা কোনো দল হয়, সেই দল থেকে ক্ষমতায় আসিস এবং এরকম করিস, এই আবার তোর আব্বার মতো আর তোর মার মতো অবস্থা হবে। তোর বাপের মনে আছে না, ১৪ গোষ্ঠী একদম পাড়া মেরা মেরা ফেলছে বাঙালি, মিষ্টি বিলায় খাইছে। তারপরে শিখতে পারছিস কিছু? কোনো কিছু করতে পারছিস? আজকে তোরা এখন লাফালাফি করতেছিস দেশে যাবি। তোরা দেশে যাবি কেন? আবার ওই যে ওয়াসিমের মতো মাইরা তারপরে এই গাড়ির উপর থেকে ফেলবি জীবন্ত মানুষকে, ওই জন্য? আবার ওই যে রোজা ভাঙায়া মহিলারে ধর্ষণ করবি, এই জন্য যাবি আবার দেশে? একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায়, তারপরে জঙ্গি বানায় তারে ১.৫ মাসের বাচ্চা সহ তাদের উড়াই দিছিস বোম্বাইরা, জঙ্গি নাটক সাজায়। এটাই তো তোরা। তোরা আবার বাংলাদেশে যাবি, এই স্বপ্ন দেখিস? এত সাহস তোদের? যা, রাস্তায় যা। তোরা যখন যাবি, কোন প্রোগ্রাম দিবি দে বল। কয়টার সময় যাবি, কোন জায়গায় যাবি বল। আমি তোরা গ্যারান্টি দিলাম, বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ মানুষ, নূরের দল, যেই দল এই দল, সব দল একসাথে হয়ে তোরে পেটাবে। যা, সময় দে। তুই কবে আসতে চাস? ইশাক তোদের বলছিল না পুলিশ ছাড়া? এখন পুলিশ নাই, এখন পুলিশ তোদের পিছনে নাই। আয় রাস্তায় আয়, তোদের সাথে খেলবে। তোরা আবার বলতে পারিস যে আমি আমেরিকায় বসে বসে, আর বেটা আমেরিকা বসে দেশ চালাইতেছি, তুই কি মনে করিস? না, তোর লজ্জা লাগে না তোদের এখন? এই যে সারাটা দেশে তোদের অবস্থা দেখ, সব আওয়ামী লীগ এখন, আমি বিএনপি, ভাই আমি জামাত, মাফ করে দে, ভুল হয়েছে বলতেছিস না এগুলি? সারাটা দেশে তোদের এক অবস্থা। লজ্জা করে না? এই লজ্জা তোরা মনে কর। কথার কথা, তোরা আবার আসলি, ক্ষমতায় আসলি, আবার ফের ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইলি, বিএনপি জামাতটা পিডিআইটিটা আবার সোজা করে ফেললি। এই যে গত ৯ মাস, কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো, মনে কর কালকে হাসিনা ক্ষমতায় এলো, ইউনুস চলে গেল, যেমনটা শিরোনামে বলছিলাম, তোরা দেশ চালানো শুরু করলি। এই ৯ মাসের ক্ষত, এই যে অপমান, এটার জবাব কি দিবি? তোরা তো বলতিস, আমরা তো ৫ বছর বলতাম যে তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি, খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি। রাস্তায় মার খাচ্ছিস না, মিছিল করছিস, তোরা গণধুলাই খাচ্ছিস। এদিন এই যে লোকটার জন্য আমার খুব মায়া লাগে, এই যে অভিনেতা ওর নাম কি, সিদ্দিক, এই লোক বেচারারে ছেড়ে দেওয়া উচিত। কমেডিয়ান। এখন নুসরাতের ধরেন জিনিস আছে, নুসরাত জিনিস দিয়া
ছাড়া পেয়ে গেছে, এখন ওর তো জিনিস নাই, ও ছাড়া পাবে কেমন, ওরে জেলে ঢুকে গেছে। যাই হোক, খালি জামাত আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল ওই যে নমিনেশন আনতে যায়, কি পেটানো ওটা পেটাইছে দেখ। ওদের লজ্জা শরম কোনো কিছু যদি থাকে জীবনে, আর এই হুমকি দেওয়ার সাহস পাইতেন, এখন তোরা হুমকি দিস। লগি বইটা নিয়ে কালকে আওয়ামী লীগের বিভিন্ন পেজে টেজে ওরা রাতে না পারে দেশে চলে আসে, এরকম এক পরিস্থিতি। লগি বইটা নিয়ে তারা নাকি মারা ফেলবে, খায় ফেলবে, একটা কেউ যেতে দিবি না, বেরোতে দিবি না। কই যাবে রে? বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল, এই দেশেই আছে, এই দেশেই থাকবে। এনসিপির লোকজন এই দেশেই থাকবে। দেশে তাদের মধ্যে অনেক সমস্যা হবে, অনেক গ্যাঞ্জাম হবে তাদের নিজেদের মধ্যে, তারা দেশ ছেড়ে যাবে। তোরা দেশ ছেড়া পারবে? তোরা সারা জীবন তোদের 14 গোষ্ঠী বিয়েও করছে, বাইরে বিয়েও করছে বিধর্মীদের সাথে, তারপরে তোদের কিছু হইলেই দেশের বাইরে যাওয়া, এগুলো তোদের কাজ। খালেদা জিয়ারা পাঠাইতে পারে না, এর আগেও দেশ থেকে পাঠাইতে পারে নাই, তোরা চলে গেছিস। তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসছিস মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেফ এক্সিট দিবি, এগুলো বলে, এগুলো তোদের কাজ। তোর বাপ 4 দিনের চোরাই মন্ত্রী হয়েছে, তোদের বাপেদের বইতে লেখা, চোরাই মন্ত্রী হয়ে আসে পাকিস্তানে যায়। 7ই মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল, তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে 24-25 মার্চ পর্যন্ত নিয়ে গিয়েছে। তোদের তোদের চরিত্র এটা, চুরি করে পলায় তারপরে থাকা। সাহস যদি থাকে এই দেশে, বাংলাদেশে বিএনপির আছে, জামাতের আছে, এনসিপির আছে, বাংলাদেশের সাধারণ মানুষের আছে যারা আওয়ামী বিরোধী। তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ। তোদের যখন ক্ষমতা থাকে, পুলিশ থাকে পেছনে, তখন তোরা বিশাল ব্যাটাগিরি দেখাইতে পারিস, পেটায় মানুষের রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস, এর বাইরে পারিস না। তো কথা বেশি বললাম না, শুধু এতটুকুই বলি, আওয়ামী লীগের লোকজন তোদের কপালে এখনো বিপদ আছে। তোরা এর পরের বার মনে কর এই যে যা যা করছিস, আমি আগেও বলেছি, যত তোরা কামড়াইতে যাবি তোদের কিন্তু বিপদ তত আসবে। এরপরে কিন্তু হঠাৎ করে তোর ওই টুঙ্গিপাড়া যায় কিন্তু ইস্যু করে দিয়ে আসবে পাবলিক, একদম চুরমার করে ভাঙচুর করে দিবে। 32 নম্বর ভাঙছি, ফালাইতে পারছিস কিছু? কোনো বাল ফালাইতে পারছিস? তোর 32 নম্বর 1 ঘন্টা নোটিসে ভেঙে দিছি, কিছু করতে পারছিস? পারবিও না। টুঙ্গিপাড়া পাঠাই দিব, কিন্তু পারবি না কিছু করতে। ই করবি, মানুষকে খেপাবি, মানুষ কিন্তু তোদের উপর প্রচণ্ড খেপে আছে, মানুষ এখনও সেই জায়গায় আর যাইতে চায় না। তোরা এই দেশের এতিম এতিম পোলাপান, এগুলোরে তোরা রাতের বেলা রাতের আধারে মারছিস, মায়েরা তারপরে সংসদে হাসাহাসি করে কথা বলছিস তোরা। এটা তোদের শাস্তি শুরু হয়েছে, এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না। আল্লাহ তোরা যে পরিমাণে করছিস, এই গত 15 বছর তোরা বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করিস নাই, তোরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করছিস, এখনও করছিস। তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে, তুই ইংলিশে পোস্ট করিস কেন? আচ্ছা, তোর বাংলাদেশ নিয়ে না তোরা রাজনীতি করিস? বাচ্চা কোথাকার বাচ্চার সারাদিনের কাজ হইলে বাংলাদেশে কেমনে জঙ্গি বানাবে মানুষ। আরে ভাই, আমার বাংলাদেশের মানুষ 80% মানুষ টুপি পরে, এখন ওই ছবি নেয়, একটা মিছিল হয়েছে, ছবি নেয়, সেটা নিয়ে দেয় বাংলাদেশে নাকি আইএসআই নাকি বাংলাদেশ দখল করে ফেলেছে। শুয়োরের বাচ্চা, এত খারাপ মানুষ ওরা সারাটা বছর, এই 15টা বছর ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার পানিশমেন্ট আজকে তারা পাচ্ছে। এখন আবার ফাল পারে, এত তাড়াতাড়ি তোদের পানিশমেন্ট শেষ এটা মনে হয় তোদের কাছে? সময় আছে, এখনও মাপ চা, ছোট্ট একটা গ্রুপ হইলেও মাপ চা, যে আমরা মাপ চাই, আমাদের এই ভুল হয়েছে, আমরা বাংলাদেশে থাকতে চাই, রাজনীতিও যদি করতে চাই তাহলে ওইগুলি সব মাপ চায়া টায়া তারপরে ওদের থেকে সরে আসতে হবে। এই শেখ পরিবারে ওদের জন্মই জাউরা, এই যে শেখ মুজিব, এই শালা ছিল জাউরা, ওর তো বাপ তো ওইখানকার, মার পেট হয়ে গেছিল প্রেম কইরা, সেই শালা বিয়ে করেনি, আরেকজনের ঘাড়ের মধ্যে, লুৎফুর রহমানের ঘাড়ের মধ্যে ফেলাই দিয়েছে, ফেলাই দিয়া তো পেটওয়ালা মাগিরে নিয়ে আসা, তো এখন মুজিব তো পয়দা নিচ্ছে, পয়দা তো জাউরা, তো এই জাউরার মানে পুরা বংশ জাউরা শালারা। এদের কথাবার্তা, এদের কাজ কাম একটা ভালো পাবে না, আল্লাহর কসম করে বললাম ভাই, এই পুরা শেখ পরিবারে একটা দেখান ভালো, একজন ভালো মানুষ আপনি দেখান। খালি পার্থ ভাই কেমনে কেমনে ওই বাসায় গিয়া পড়ছিল জানি, তো ওই এদের এই ইয়ে মানে এই অন্তত আওয়ামী লীগের এগুলো খায় নাই এই 15 বছর। ভেতরে ভেতরে জানি না পার্থ ভাই কি ইয়ে, কিন্তু সামনে সামনে অন্তত খায় নাই। এর বাইরে পুরো বংশের ভেতরে দেখেন, এক জায়গায় আপনি খুলনায় যান, ওই ফরিদপুরে যান, ওই বাগেরহাটে যান, মাদারীপুরে যান, গোপালগঞ্জে যান, ওদের রক্ত যেখানে আছে সবখানে একই অবস্থা এদের, এত জাউরাই কুত্তার বাচ্চারা। তো মানে আমি ওদের কালকের এই যে ফেসবুকের ওদের যে অ্যাগ্রাসন, এগুলো দেখা মানে আমি মানে অনেকদিন পরে ইচ্ছা হইলো, বুঝছেন, ওদেরকে একটু দোয়া দুরুদ পড়ার। তো
তো একটু পড়ে দিলাম, অনেকের কাছে খারাপ লেগেছে, মাপ চাই। আওয়ামী লীগের এইভাবে বলতে হবে ভাই, যারে আপনি কুত্তারে তো কুত্তা ছাড়া কি বলবেন, ওরে ডাক দিবেন এই শেখ মুজিবের দিকে, কুত্তারে তো কুত্তা বলেই ডাকবেন, মানে শীষ দিবেন বা কিছু একটা বলে রাখবেন, বাট নাম তো কুকুরই। অতএব আওয়ামী লীগরে ওদের সাথে যদি আপনি কথা বলতে চান, ওদের সাথে ডিল করতে গেলে আপনি কোনো ঠান্ডা মাথায় ডিল করতে পারবেন না। একটা দোকানের মাচায় বসবেন, ওদের একজন থাকবে, আপনারা 50 জন, ওই শালার সাথে পারবেন না। পয়দা তো হয়েছে ওই যে বর্ডারের ওই পাশে অনেকগুলো মিলা দাদারা মিলা তারপরে আকাম করে ছেড়ে দিছে না, এগুলি এখন আইসা ফুটফুটে সুন্দর ছাত্রলীগ, ফুটফুটে সুন্দর যুবলীগ, এগুলি হয়েছে। তো ওদের চরিত্র কি হবে আমারে বলেন, ঠিক হইতে পারবে না তো। কারণ ব্রেন তো ধরেন মানে বিকৃত যৌনাচারের মাধ্যমে তৈরি হয়েছে, তো এগুলোর ব্রেন ঠিক নেই। এদেরকে এইভাবেই বলতে হবে। এই জন্য বললাম, ভদ্রলোক আমার ভিডিও যারা দেখেন আপনাদের কাছে মাপ চাই এইভাবে বলার জন্য। বাট যেটা বলছি পরিস্থিতি ওইরকম হলে আবার এইভাবেই বলবো, আগে থেকে বলে রাখলাম। সবাই ভালো থাকেন। আর সব শেষ এক লাইন একটা কথা বলে দেওয়া যায় ভাই, 5 তারিখের পরে দেশটা এরকম চলার কথা ছিল না। আপনাদের নিয়ে অন্য এক ভিডিওতে কথা বলবো। খালি আল্লাহর কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে অনুরোধ আপনাদের কাছে, যে 5 তারিখের পরে এই যতগুলো মানুষ মারা গিয়েছে, এই মানুষগুলোর দিকে তাকায় হইলেও একটু ধৈর্য ধরে খাইতে পারবেন ভাই, খাওয়ার সময় আছে, খাইতে পারবেন, খাইয়েন, এত অস্থির হয়েন না। 5 তারিখের পরে যদি খালি এখন পর্যন্ত একটা মানুষ গুম হয় নাই, 5 তারিখের পরে এখন আর কাউকে জঙ্গি হিসাবে দেওয়া হয় না, বাংলাদেশে আর কোনো জঙ্গি হামলা হয় নাই, নাটক সাজানো হয় নাই, এটা সত্যি কথা। কিন্তু আমি সরাসরি বলি, ঘুষ দুর্নীতি 1 টাকাও কমে নেই। আমি 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 ইলিয়াস হুসাইন, আমি কত মানুষকে যে মানে ঘুষের থেকে বাঁচাই, কত মানুষকে তার মানে বিপদের থেকে বাঁচাই আল্লাহর রহমতে। আমার কাছ থেকে 1 কোটি টাকা ঘুষ চাইছে, আমার নাম বলছে সেখানে একটা কাজে, কি কাজে সেটা আর বললাম না, জায়গা মতো দেওয়া হয়েছে আমার একটা ফাইলের ব্যাপারে, তো তারে দিয়েছি, সেই উপদেশটা বলেছে যে সে অ্যাকশন নেবে, এটা আর পাবলিক আনলাম না। আমার কাছ থেকে আমার নাম বলার পরেও সে টাকা চায়, কত ডেসপারেট হয়ে গিয়েছে আপনি দেখেন, চিন্তা করেন। সচিবালয়ে চাকরি করে, আমার কথা বলার পরে সে 1 কোটি টাকা ঘুষ চায়। ছোট্ট একটা কাজ, আরে ভাই আমি গরিব মানুষ, আমার ছোট্ট একটা কাজ, খুব মানে আপনারা মনে করেন না আমি তদবির করতে, মানে একটা জেনুইন কাজ, এই কাজের জন্য একটা লোককে পাঠাইছিলাম, 1 কোটি টাকা চাইছে। সে বলছে যে এটা ইলিয়াস ভাইয়ের কাজ, বলার পরে সে বলছে ভাই এটা তো দিতে হবে, বুঝে নি তো, বাইরের লোক নাকি নিবে তার কাছ থেকে। তো আমি ওই মাননীয় উপদেষ্টাকে দিয়েছি, সে বলেছে এটা ব্যবস্থা নিবে, তো আশা করি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে। কিন্তু কথা হয়েছে যে সব জায়গায় চলছে, সব জায়গায়, এমনকি যেই মানুষগুলো মারা গেল এই লাশগুলো নিয়েও বিএনপি খায়, জামাত খায়, এনসিপিও খায়, ওদের ভাই ওদের কোলে মারা গিয়েছে, সেই এনসিপিও আসামি বের করার জন্য খায়, ঢুকানোর জন্য খায়, এইভাবে চলছে। এটা কোনো দেশ এইভাবে চলতে পারে না, এইভাবে চালাবেন আর দেশ ঠিক চলবে, এখানে থার্ড পার্টি এসে ঢুকবে না, এটা হইতে পারে না। তো আল্লাহ আপনাদেরও আল্লাহ বিবেক দেখ, আপনারা সব বিশাল ভালো ভালো মানুষ, সব খুব মানে পরহেজগার মানুষ, আপনাদের মুখ দিয়ে খুব সুন্দর সুন্দর করে কথা বলেন, দাড়ি টুপিও আছে। 2 দিন আগে একজন ডিআইজি, যে কোনো এক রেঞ্জের ডিআইজি, দাড়ি টাড়ি আছে সুন্দর, আমি খুব সৎ মনে করতাম। 2 দিন আগে তার আমি বিশাল সৎ মনে করছিলাম, তারা অনেক তার পক্ষেও আমি লেখালেখি করছি। 2 দিন আগে শুনি সে সমানে খাইছে। আরে ভাই কিরে, নামাজও পড়ে, রোজাও রাখে, তার দাগ হয়ে গিয়েছে এখানে, এটা কি নামাজ রে ভাই, এটা কি ভদ্রতা? আর শালা তুই ঘুষ খাইলে তো দাড়ি কাট, তোর দাড়ি টুপির দরকার কি, তোর কাট বেটা, বাল বড় করে তারপরে মুখে লাগা। তোরা এইটা এই 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 হলো অবস্থা। এই জাতির জন্য এখানে একদিন মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে, যাই দেখি এইখানে মসজিদের মধ্যে কমিটি সভাপতি সেক্রেটারি হওয়া নিয়ে মারামারি মসজিদের ভেতরে। ওই দিন চিন্তা করছি আল্লাহ এই জাতিরে দিয়ে আর জীবনে কোনো কিছু হবে না। তারপরেও কথা বলি কেন জানিস, তোদের নিয়ে কথা বলি খালি পাশের এই 3 দিকে খালি ইন্ডিয়া আছে, এছাড়া বিশ্বাস করেন জীবনে এই জাতিরে নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলতাম না, নিজের মতো নিজে কোনো এক দেশে থাকতাম, চুপচাপ দেশে থাকলেও দেশের মতো থাকতাম, অন্তত ইন্ডিয়ার এইটা হইতো না। এখন সমস্যাটা তো ইন্ডিয়া কি করে, এটা মারে আমাদেরকে, মানে
মানে একদম সরাসরি কিল করে, কিলার নিয়ে এসে তারপরে মেরে ফেলে। সেই 25শে ফেব্রুয়ারি থেকে শুরু করে এই 5 আগস্ট পর্যন্ত পুরোটা সময় তারা আমাদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে। এটার কারণে খারাপ লাগে। সংঘবদ্ধভাবে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে হিন্দুরা, এই জন্য খারাপ লাগে, এই জন্য কথা বলি। আদারওয়াইজ এই দেশ নিয়ে কোনো মাথা ব্যথা দেখাইতাম না। তো আল্লাহ আপনাদের যেন হেদায়েত দেন, দেশটা এখনো বিপদ থেকে উদ্ধার হয় নাই, এইটুক যেন আল্লাহ আপনাদেরকে বুঝার ক্ষমতা দেয়। সামনে ক্ষমতায় আসবেন, 5 বছর সময় পাবেন, খায়েন ভাই, যারা আসেন তারা খায়েন, কোনো সমস্যা নেই। আল্লাহর হস্তে একটু বিরতি দেন, সিরিয়াস হন। আল্লাহ হাফেজ।